নমস্কার, আশা করছি সকলেই খুব ভালো আছেন। সেই দিনটি ছিল 5th জুন। সেই দিনে ছিল আমার শাশুড়ি মায়ের জন্মদিন। তো সবাই মিলে ঠিক করা হলো এবছর মায়ের জন্মদিনটা আমরা সবাই মিলে পালন করব। কারণ সব সময় একসাথে সবাই আমরা থাকতে পারি না। এবার যখন সবাই একসাথে আছি তাই ভাবলাম সবাই একসাথে এবার মায়ের জন্মদিনটা সেলিব্রেট করা যাক। তাই প্ল্যান করে সবাই সবার মতো সব কিছু করে সন্ধ্যের সময় সবাই মিলে সেলিব্রেট করলাম। এখানে আমাদের পরিবারের সবাই আছে, আমার ননদের বর, দেওর, যা, ননদের ছেলে মেয়ে, আমার 2 ছেলে, সবাই মিলেই আমরা এখানে সেলিব্রেট করছি। এই যে তোমাদের দাদাভাই এখানে মোম লাগাচ্ছে, আমার দেওর মানে আমি ভাই বলি, ভাই মোমবাতি জ্বালাচ্ছে। আর পাশে যাকে দেখছো উনি হলো, ওনাকে আমি রানাদা বলে ডাকি, আমার দেওরের আমার ননদের বর। তো সবাই আমরা এই কজন মিলেই মায়ের জন্মদিনটা সেলিব্রেট করেছিলাম। তো ভিডিওটা দিতে অনেকটাই লেট হয়ে গেল, তো তার জন্য আমি তোমাদের কাছে সরি চেয়ে নিচ্ছি। আমার মোবাইলে কিছু প্রবলেমের জন্য আমি এতদিন ভিডিওগুলো এডিট করতে পারছিলাম না। তো দেখো এখন কেক কাটা চলছে। মাকে সবাই আমরা বলছি যে তুমি ভালো করে তাকাও আর কেক কাটো। তো মায়ের শরীরটা অনেকটাই অসুস্থ ছিল, এখন তাও একটু ভালো আছে। তো এর জন্যই ভাবলাম যে না, এবছরের জন্মদিনটা আমরা একটু ভালো করে সবাই মিলে আনন্দ করে কাটাই একটা দিন, তাহলে মারও ভালো লাগবে আর আমাদেরও ভালো লাগবে মার সাথে একটা সুন্দর সময় কাটাতে পেরে। তো এখানে মা চোখ বন্ধ করে দিচ্ছিল, শরীরটা যেহেতু অনেকটাই উইক। তো আমরা বলছিলাম তুমি তাকাও, ফটো তুলব। তো সবাই ফটো ক্যামেরা করতে সবাই ব্যস্ত। তো সেটাই স্বাভাবিক, কারণ এই ফটোগুলো বা ভিডিওগুলো যদি আমরা না করে রাখি তাহলে এগুলো আর থাকবে না। তাই ভিডিও করতে কিন্তু আমি ভুলিনি, ভিডিও করে রেখেছি। তো এখানে সবাই মিলে কেক কাটছে। একটু ছোট করেই আয়োজন করেছিলাম, খুব যে বেশি তা না, এটাই আমাদের কাছে অনেক। মারও ভালো লেগেছে। তো আমি সেদিন মায়ের জন্য নিজের হাতে পায়েস করেছিলাম আর কেক কাটা হয়েছিল, কারণ মা অনেক কিছুই মায়ের খাওয়া বারণ আছে, এর জন্য। এখানে রানাদা বলছিল মা তাকাও তাকাও। তো সবাই মিলে এখানে কেক খাওয়ানো হচ্ছে, সবাই মাকে কেক খাইয়ে দিচ্ছে আর মা থেকে আমরা আশীর্বাদ নিয়ে নিচ্ছি মাকে প্রণাম করে। তো আর ওই পুচকি মেয়েটাকে দেখছো, ও হলো আমার ননদের মেয়ে, ভীষণ পাকা। তো এখানে ভিডিও চলছে। আমি যেটা বলছিলাম, আমি মার জন্য স্পেশাল, মা তো সেইভাবে কিছু খায় না, তো আমি পায়েস রান্না করেছিলাম আর আমাদের সবার জন্য করেছিলাম লুচি, মাংস, আর সাথে ছিল মিষ্টি। তো সবাই তাই বললো তাই খাবে, এর জন্য তাই করেছিলাম। সেই ভিডিও ক্লিপটা সেই সময় আর নেওয়া সম্ভব হয়নি, তো যেটুকু নিতে পেরেছি ওইটুকুই নিয়েছি। এখানে দেখো কুশ কেক খাওয়াতে গিয়ে ফেলে দিয়েছিল। তো আজকের দিনটা ভীষণ ভালো কাটলো, এটা আমার কাছে স্মৃতি হয়ে থাকবে। তো আমার যে পেজ আছে তার মধ্যে, সেই পেজের মধ্যে এই আরেকটি ভিডিও যুক্ত হলো। তো আমরা চাবো মা যেন খুব ভালো থাকুক, সুস্থ থাকুক, এটাই চাবো। তোমরাও মায়ের জন্য ভগবানের কাছে ভগবানকে বলো যাতে মা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, এটাই। আমিও এখন কেক খাওয়াবো। তো এইভাবে এই দিনটি আমাদের ভীষণ ভালো কেটেছিল। তো এবার আসলো আমার যা, ওর নাম শ্রেয়া। তোমরা হয়তো আমার শ্বশুরবাড়ির ফ্যামিলিকে কাউকে চিনতে না, এর জন্য আমি ভাবলাম এই ভিডিওটার মাধ্যমে তোমাদের সবার সাথে পরিচয় করিয়ে দিই। আর পেছনে যাকে দেখছো তিনি হলেন মানে দিদি, আমরা দিদি বলি। ওই দিদি আমার শাশুড়ির মার সমস্ত খেয়াল রাখেন, উনি সারাদিনই থাকে বাড়িতে। তো ওনার কথা না বললেই নয়, কারণ মার দেখাশোনা সমস্ত উনিই করেন, তাই ওনার কথাও বলতেই হয়, তাই না? তো এখানে সবাই মাকে খাইয়ে দিচ্ছে। আর আমার শ্বশুরবাড়িতে আমরা 2 জা আর তোমার দাদা আর আমার দেওর আর আমার 2 ছেলে
এই আর আছে হচ্ছে ননদ আর ননদের বর আর তার ছেলে মেয়ে, এই নিয়েই আমরা জন্মদিনটা পালন করেছি। তো তোমাদের সবার সাথে আমার শ্বশুরবাড়ির সবাইকে পরিচয় করিয়ে দিলাম। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর এর মাঝখানে আমরা কিছু ফটো ক্লিপও নিয়ে নিয়েছিলাম, সেই ফটোগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। তো এই ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর মার জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করো, মা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারে। তো আজকের জন্য ভিডিওটা এইটুকুই। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। রাখবে না দেবো। Thank you.